হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে রোটেশন অফ রিজিড বডিজ চ্যাপ্টারের পার্ট 7 আর লাস্ট পার্ট। ওকে, আজকের টপিকও ছোট্ট টপিক, বেশি বড় না, ক্যালকুলেশন আছে। ওকে, সো আজকের টপিকের নাম হচ্ছে যে এ বডি রোলিং উইদাউট স্লিপিং অন এ ইনক্লাইন্ড প্লেন। মানে কোন একটা ইনক্লাইন্ড প্লেনে একটা বস্তু গড়িয়ে পড়ছে, সেই জিনিসটাকে আমাদেরকে স্টাডি করতে হবে। উইদাউট স্লিপিং মানে কি পিছলে যাচ্ছে না। ওকে, যদি কোনো ইনক্লাইন প্লেন থাকে, যেমন কি এটা একটা ইনক্লাইন প্লেন, কত ইনক্লিনেশন থিটা অ্যাঙ্গেল, তো এটার উপরে যদি কোনো বস্তু থাকে, এই বস্তুটা যদি সোজা এভাবে পড়ে যায়, এখানে এভাবে সোজা যদি এখানে চলে আসে, তাহলে ওটা কি হয়ে যাবে? ওটাকে বলে পিছলে যাওয়া, মানে স্লিপিং। ওকে, এবার তার বদলে যদি এই বস্তুটা এরকম করে গোল গোল করে ঘুরে ঘুরে পড়ে, মানে এটা একটা ইনক্লাইন প্লেন, এখানে বস্তুটা আছে, এইভাবে এইভাবে ঘুরতে ঘুরতে পড়ছে, ঠিক আছে? তো এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে রোলিং। তো এখানে আমরা কি দেখবো? দেখবো হচ্ছে বস্তুটা রোল করছে, মানে ঘুরছে, এই ইনক্লাইন প্লেনের উপরে ঘুরতে ঘুরতে পড়ছে, এরকম করে ঘুরে 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 ঘুরে। ওকে, কিন্তু স্লিপ করছে না, স্লিপিং, উইদাউট স্লিপিং। ওকে, স্লিপিং নেই, মানে পিছলে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিরকম হবে মোশন, সেটা আমাদেরকে স্টাডি করতে হবে। তো এটাই ডায়াগ্রাম ধরলাম, ইনক্লাইন প্লেন, থিটা অ্যাঙ্গেল, ইনক্লিনেশন, এটা একটা বস্তু, এটা মাস ধরলাম ক্যাপিটাল এম। ওকে, তো এই পয়েন্ট থেকে নিচের দিকে ফোর্স কত পড়বে? ক্যাপিটাল এম জি। এদিকে কি পড়বে? নর্মাল। তার উল্টা দিকে কি পড়বে? ক্যাপিটাল এম জি কস থিটা। এটা কত অ্যাঙ্গেল হয় আমরা জানি? থিটা। এটা থিটা হলে এটাও থিটা। হরিজন্টাল প্লেন ইনক্লাইনের সাথে যা অ্যাঙ্গেল তৈরি করে, ভার্টিক্যাল প্লেন নর্মালের সাথে তাই অ্যাঙ্গেল তৈরি করে, তো এটাও থিটা হবে। এটা কত হবে? ক্যাপিটাল এম জি সাইন থিটা, রাইট? আর এই ইনক্লাইন প্লেনের জন্য একটা ফ্রিকশন পড়বে। ফ্রিকশনটা কোন দিকে পড়বে? বস্তু যদি এদিকে আসে, তাহলে ফ্রিকশন কোন দিকে পড়বে? ফ্রিকশনটাই এদিকে পড়বে, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল? আমাদের ডায়াগ্রাম তৈরি হয়ে গেল। এবার এই ডায়াগ্রামে যদি এই বস্তুটা লিনিয়ার এক্সেলারেশন, মানে নিচে যে পড়ছে লিনিয়ার এক্সেলারেশন যদি এ হয়, তাহলে আমরা এখানে নিচের ফোর্স মাইনাস উপরের ফোর্স ইকুয়াল টু আমরা ইকুয়েশন অফ মোশন দিতে পারি। তাহলে সেখানে কি হবে? এম জি সাইন থিটা, কারণ বস্তুটা নিচের দিকে পড়ছে, তাই নিচের ফোর্স বেশি হবে, উপরেরটা কম হবে, মাইনাস কি হবে? ফ্রিকশন। এটার বিয়োগফল কি বেরাবে? এই বস্তুটা যে নিচে পড়ছে কত লিনিয়ার এক্সেলারেশন এ তে, তাহলে এম ইন্টু এ। এটা কি আসলো? এই বস্তুটার ইকুয়েশন অফ মোশন, রাইট? এইবার এই বস্তুটা যে ঘুরছে এই পয়েন্টের সাপেক্ষে, রাইট? এই পয়েন্টের সাপেক্ষে, এটা ইনক্লাইন প্লেন, বস্তুটা এইভাবে ঘুরছে, তাহলে কোন অ্যাক্সিসের সাপেক্ষে? এখানে এই অ্যাক্সিসের সাপেক্ষে, এই অ্যাক্সিসের সাপেক্ষে বস্তুটা ঘুরছে, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক কি হবে? আই হবে। আর এই বস্তুটার উপরে যে ফোর্স পড়ছে এফ, সেটার জন্য কি হবে? টর্ক কত হবে? টর্ক কত হবে? টর্ক হবে ফোর্স ইন্টু, সরি, ফোর্স ইন্টু আর। এই বস্তুটার যদি রেডিয়াস আর হয়, বস্তুটার রেডিয়াস যদি আর হয়, তাহলে ফোর্স, যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা ইন্টু মাঝে ওদের মাঝে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর। এটা কার সমান হয়? টর্ক। আবার এই টর্ক কে আমরা কি লিখতে পারি? টর্ক কে আমরা কি এটা লিখতে পারি? আই ইন্টু আলফা। এই বস্তুটার যদি কি হয়? অ্যাঙ্গুলার এক্সেলারেশন আলফা হয়, মানে বস্তুটা তো এভাবে ঘুরছে, রাইট? বস্তুটা এইভাবে ঘুরছে, তাহলে এইভাবে ঘোরারও একটা এক্সেলারেশন থাকবে, সেটা যদি আলফা হয়, আর এই পয়েন্টের সাপেক্ষে, এই অ্যাক্সিসের সাপেক্ষে তার জড়তার ভ্রামক যদি আই হয়, তাহলে টর্ক কত লিখতে পারি আমরা? আই আলফাও লিখতে পারি। তাহলে এখান থেকে এফ কত আসলো? এফ আসলো আই আলফা বাই আর, রাইট? আবার আলফা মানে কি? আলফা আর এ, আলফা কি? অ্যাঙ্গুলার এক্সেলারেশন, এ কি? লিনিয়ার এক্সেলারেশন। এদের মাঝে রিলেশন কি? এ ইকুয়াল টু কত হয়? আলফা ইন্টু আর, রাইট? এটা এদের মাঝে রিলেশন, লিনিয়ার আর অ্যাঙ্গুলারের মধ্যে। তাহলে এখানে আলফার জায়গায় আমরা কি লিখতে পারি? এ বাই আর। তাহলে এটা কি হয়ে যেতে পারে? এটা হয়ে যেতে পারে আই ইন্টু এ বাই আর স্কোয়ার। এটা কার ভ্যালু বেরোলো?
এটা ভ্যালু বেরোলো এফ এর, এফ কি ফ্রিকশন, কেমন করে বেরোলো, এই যে বস্তুটা ঘুরছে এই বস্তুর উপর এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই বস্তুর উপর টর্ক কত হবে, এফ ফোর্সটা ইনটু তাদের মাঝে পারপেন্ডিকুলার ডিসটেন্স, রাইট। এবার এম জি সাইন থিটা অ্যাপ্লাই হচ্ছে, এটা কেন ধরা হচ্ছে না, কারণ এটা ওই পয়েন্টে, যে পয়েন্টের সাপেক্ষে আমরা বের করছি সেই পয়েন্টেই অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটার দুই ভাবে আমরা ধরতে পারি। এক তো কি, এই ফোর্স আর পয়েন্টের মাঝে পারপেন্ডিকুলার ডিসটেন্স 0, রাইট, তাহলে কি হবে, টর্কের ভ্যালু 0 হবে। আর দুই, এই ফোর্সটা যে পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে সেই পয়েন্টের সাপেক্ষেই ঘুরছে, তাহলে সেন্টার অফ মাসের ডেফিনেশন কি, যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে তার কোনো রোটেশনাল মোশন হয় না, এই পয়েন্টের সাপেক্ষে কি হচ্ছে, এমজি সাইন থিটা অ্যাপ্লাই হলে এই ফোর্সের জন্য কোনো রোটেশনাল মোশন হবেই না, রাইট, তাহলে এটাকে আমরা ধরবোই না টর্কে, তাহলে ওই জন্য শুধুমাত্র এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যার জন্য টর্ক কত হবে, এফ ইন্টু আর, যেটা আবার কার সমান, আই ইন্টু আলফা, আই কি এই পয়েন্টের সাপেক্ষে কি হলো এর জড়তা ভ্রামক বস্তুটার, ইন্টু আলফা কি অ্যাঙ্গুলার এক্সেলারেশন, রাইট। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কি বেরোলো, আই আলফা বাই আর। এবার আলফা আর এ, আলফা কি হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন আর এ কি লিনিয়ার এক্সেলারেশন, এদের মাঝে সম্পর্ক এ ইকুয়াল টু আলফা ইন্টু আর, তাহলে এখান থেকে আলফা কি বেরোলো, আই ইন্টু এ বাই আর স্কোয়ার। এবার এই মানটা নিয়ে গিয়ে এখানে বসাই দেবো, ওকে, এই মানটাকে যদি এখানে বসাই তাহলে কি হবে, এম জি সাইন থিটা মাইনাস আই এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম এ, রাইট। এটাকে যদি এই পাশে নিয়ে যাই, এম জি সাইন থিটা ইকুয়াল টু এম এ প্লাস আই বাই এ আর স্কোয়ার, রাইট। এবার এটার উপর নিচে এম গুণ করে দিলাম, ওকে, করা যাবে, কেন করলাম, কারণ এখানে একটা এম কাটলো, এখানে একটা এম কাটলো, এখানে একটা এম কেটে গেল, রাইট। তাহলে এই পাশে কি বাঁচলো, এই পাশে বাঁচলো এ যদি কমন নেই এই দুটোর থেকে 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার, তাই আসলো না এম ইন্টু আর স্কোয়ার, উপরে এম তো কেটে গেল, ইকুয়াল টু কি আসলো, জি সাইন থিটা। এখান থেকে এ কত আসলো, এ আসলো জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। এটা কি আসলো, এই বস্তুটা লিনিয়ার এক্সেলারেশনের ভ্যালু, এর ভ্যালু কত আসলো, জি সাইন থিটা ইন বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার, এম কোনটা, এই বস্তুটার মাস ক্যাপিটাল এম যেটা, ইন্টু আর স্কোয়ার কি বস্তুটার রেডিয়াস, ওকে। এইবার এটা আসলো, রাইট, ওকে। এবার কি, এখানে এর ভ্যালু কার উপরে নির্ভর করছে, আই এর উপরে। এবার আই আবার কি, প্রতিটা জ্যামিতিক বস্তুর ক্ষেত্রে এক একটা কি হয়, এক্সিসের সাপেক্ষে আই আলাদা আলাদা হয় প্রতিটা বস্তু, রাইট। তো এখানে যদি বস্তুটা চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, এখানে আই চেঞ্জ হয়ে যাবে, আই চেঞ্জ হলে এই গোটা ভাগফলটা চেঞ্জ হয়ে যাবে, এই গোটা ভাগফল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এর ভ্যালু কি চেঞ্জ হয়ে যাবে, রাইট। তাহলে এর ভ্যালু এই ইনক্লাইন প্লেনে এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম হয়, এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম হয়, ওকে। যেমন কি এক্সাম্পলের জন্য, যদি এই বস্তুটা একটা সলিড সিলিন্ডার হয়, যেটা আমরা আগের দিনের এক্সাম্পলে দেখেছিলাম, যদি বস্তুটা সলিড সিলিন্ডার হয় মানে কিরকম, বস্তুটা যদি এরকম হয়, বস্তুটা যদি এরকম হয় সেটা কি এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে, এখানে যদি থাকে এই ইনক্লাইন প্লেনে যদি এই বস্তুটা থাকে তাহলে এইভাবে ঘুরবে এই অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে এর এই অ্যাক্সিসের সাপেক্ষে আই কত হয়, আই এর ভ্যালু ছিল হাফ এম আর স্কোয়ার, রাইট। তাহলে এই ইনক্লাইন প্লেনে এই বস্তুটা যদি সলিড সিলিন্ডার হয় তাহলে সেই ক্ষেত্রে আই এর ভ্যালু কত বসবে, হাফ এম আর স্কোয়ার। তাহলে এ কত আসবে দেখা যাক, এই ক্ষেত্রে এ আসবে জি সাইন থিটা বাই 1 প্লাস হাফ এম আর স্কোয়ার বাই এম আর স্কোয়ার। তাহলে এম আর স্কোয়ার কেটে গেল, বাঁচলে এখানে কত, 2 2 কে 2 প্লাস 1 3, 3 নিচে থাকবে 2 উপরে যাবে, তাহলে এখান থেকে এর ভ্যালু কত আসলো, 2/3 জি
সাইন থিটা, রাইট? 2/3 জি সাইন থিটা। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে। ওকে, এবার এই বস্তুটাই যদি কোনো সলিড গোলক হয়, মানে বল হয়, যদি এখানে তো দেখে এটা বলই মনে হচ্ছে, যদি বলই হয় কি হয়? সলিড বল হয়। তাহলে সলিড বল বা গোলকের এই অ্যাক্সিসের সাপেক্ষে যত ভ্রামক কত হয়? যদি সলিড বল হয় তাহলে তার এই অ্যাক্সিসের সাপেক্ষে যত ভ্রামক কত হয়? যত ভ্রামক হয় হচ্ছে 2/5 mr স্কয়ার, রাইট? 2/5 mr স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে এর এক্সেলারেশন কত হবে? এই ক্ষেত্রে আই কত হয়ে যাবে? আই এর ভ্যালু যেখানে ছিল সেই ভ্যালুটা কি হয়ে যাবে? 2/5 mr স্কয়ার হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? চেঞ্জ হয়ে যাবে, এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ কত হবে? এ আসবে জি সাইন থিটা বাই 1 প্লাস, এখানে আই এর জায়গায় 2/5 mr স্কয়ার বাই mr স্কয়ার। mr স্কয়ারটা কেটে যাবে, এখানে কত আসলো? 5 + 2 7। কত আসলো? এর ভ্যালু আসলো 5 উপরে চলে যাবে 5/7 জি সাইন থিটা। তাহলে কি দাঁড়ালো? সলিড সিলিন্ডার যদি হয় তাহলে এক্সেলারেশন কত আসছে? 2/3 জি সাইন থিটা। যদি কি হয়? সলিড স্পেয়ার বা গোলক হয়, বল হয় সলিড, তাহলে এর ভ্যালু কত হবে? 5/7 জি সাইন থিটা, রাইট? তো কি দাঁড়ালো? বস্তু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? তার এক্সেলারেশন মানে লিনিয়ার এক্সেলারেশন, অবশ্যই, কারণ আমরা এখানে লিনিয়ার এক্সেলারেশনই বের করছি এ, তো সেটার ভ্যালু কি হয়ে যাবে? সেটার ভ্যালু চেঞ্জ হতে থাকবে। ওকে, এটা কি আসলো? এটা আসলো এর ভ্যালু। ওরকমই আমরা এখান থেকে এফ এর ভ্যালু বের করতে পারি, কারণ এফ ইকুয়াল টু কি? আই ইন্টু এ বাই আর স্কোয়ার। আমরা এর ভ্যালু বের করলাম, এর ভ্যালু কত বের করলাম? এ বের করলাম জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার, রাইট? তো এই ভ্যালুটা যদি এখানে বসায় দিই, আমরা এখানে বসায় দিই যদি, তাহলে কি চলে আসবে? এফ এর একটা ভ্যালু আমরা পেয়ে যাব, তাই না? এফ এর একটা ভ্যালুও পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এফ ও বের করতে পারি। তাহলে এফ কত বেরাবে? এফ ইকুয়াল টু আমরা কত বের করছি? আই ইন্টু এ বাই আর এস স্কোয়ার, রাইট? এবার যদি এই বস্তুটা কি হয়? সলিড সিলিন্ডার হয়, সলিড সিলিন্ডার ক্ষেত্রে এর ভ্যালু কত বের করলাম আমরা? সলিড সিলিন্ডার ক্ষেত্রে এর ভ্যালু আমরা বের করলাম 2/3, কত বের করলাম? জি সাইন থিটা, রাইট? তাহলে এখানে এফ এর ভ্যালু কত বসবে? আই কত সলিড সিলিন্ডারের ক্ষেত্রে? আই কত সলিড সিলিন্ডারের ক্ষেত্রে? হাফ এম আর স্কোয়ার ইন্টু এর ভ্যালু কত হবে? 2/3 জি সাইন থিটা ইন্টু 1/r স্কোয়ার বাঁচলো। এখান থেকে কি 2 কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, বাঁচলো কত? বাঁচলো 1/3 mg সাইন থিটা। এটা কার ভ্যালু বেরোলো? এটা বেরোলো ফ্রিকশনের ভ্যালু। কার ক্ষেত্রে? সলিড সিলিন্ডারের ক্ষেত্রে। মানে এই বস্তুটা যদি সলিড সিলিন্ডার হয়, সলিড সিলিন্ডার যদি হয় বস্তুটা, তাহলে এর ক্ষেত্রে ফ্রিকশন কত হবে? 1/3 mg সাইন থিটা। মানে নিচের দিকে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে mg সাইন থিটা, তার 1/3, 3/1 কি হচ্ছে? ফ্রিকশন অ্যাপ্লাই করছে। মানে কি নিচেরটা বড় উপরেরটা ছোট, সেজন্যই বস্তুটা নিচের দিকে যাচ্ছে, রাইট? নিচের ফোর্স বড় উপরে ফোর্স ছোট, ওই জন্য বস্তুটা নিচের দিকে যাচ্ছে, কারণ নিচের mg সাইন থিটা, উপরেরটা কত? তার 1/3। ফ্রিকশন কত অ্যাপ্লাই হচ্ছে? তার 1/3 অ্যাপ্লাই হচ্ছে, 1/3 mg সাইন থিটা। ওরকমই যদি বস্তুটা গোলক হয়, সলিড গোলক হয়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে এর ভ্যালু কত বেরোলো? এর ভ্যালু বেরোলো 5/7 জি সাইন থিটা। সেই ক্ষেত্রে ফ্রিকশন একটা বেরাবে, কারণ সেখানে আই ইকুয়াল টু কত আসবে? আই ইকুয়াল টু আসবে 2/5 mr স্কয়ার ইন্টু এর ভ্যালু কত বেরোলো? 5/7, তা 5 কেটে গেল, তাহলে কত আসবে? 2/7 mg সাইন থিটা। তো
তাহলে গোলকের ক্ষেত্রে নিচে ফোর্স কত অ্যাপ্লাই হবে mg sin থিটা, উপরের দিকে কত অ্যাপ্লাই হবে 2/7 mg sin থিটা, মানে 7/2 ভাগ অ্যাপ্লাই হচ্ছে ফ্রিকশন হিসেবে, সেজন্য বস্তুটা নিচের দিকে পড়ছে, রাইট? তো কি কি বের করলাম? এক তো এক্সেলারেশনের ভ্যালু বের করলাম, আর দুই কি ফ্রিকশনের ভ্যালু বের করলাম। কি বুঝতে পারলাম? যদি বস্তুটা চেঞ্জ হয়ে যায়, মানে জ্যামিতিক বস্তু অবশ্যই, যদি সেটা আকৃতি শেপ যদি চেঞ্জ হয়ে যায়, যদি সিলিন্ডার হয়ে যায় একরকম হবে, গোলক হয়ে যায় একরকম হবে, যদি অন্য কিছু হয়ে যায় তাহলে অন্য রকমই হয়ে যাবে, রাইট? এবার সলিড সিলিন্ডার ছিল, ওটা কি হতে পারে? ফাঁপাও হতে পারে, মানে মাঝখানে ফাঁকা, ওরকমও সিলিন্ডার হতে পারে। আমরা কি দেখলাম? সলিড গোলক। এবার ওই গোলকটা সলিড না হয় ফাঁপাও হতে পারে, রাইট? ভিতর থেকে ফাঁকা হতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে কি হবে? সেগুলোর ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো সেই হিসেবে কি হয়? লিনিয়ার এক্সেলারেশন চেঞ্জ হতে থাকে, ফ্রিকশন ফোর্সও সেই হিসেবে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এটা ছিল আজকের টপিক। এই টপিক দিয়ে এই চ্যাপ্টার কমপ্লিট। আশা করি বোঝা গেল। আগের কোনো টপিকের যদি দরকার হয়, ফুল প্লেলিস্ট চ্যানেলে অ্যাভেলেবেল আছে, দেখতে পারো। ওকে, সো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।